বৃষ্টির রাতে অন্ধকারে মাছ ধরতে তো ভীষণ মজা লেগেছিল। তবে তার পরদিন সকাল থেকে টেনশনে ছিলাম কী বানাবো। অ্যাকচুয়ালি তার পরদিন সকাল থেকে নয়, যখন ধরছিলাম তখনই ভাবছিলাম এটার একটা রেসিপি শেয়ার করব যেটা তোমাদেরও দেখতে ভালো লাগবে। ব্যাস সেই মতোই চিন্তা ছিল। আর চিন্তা করতে করতে হয়ে গিয়েছিল পরদিন সকাল। সকাল থেকে আরম্ভ হয়েছিল বৃষ্টি, যেটা দেখতে খুব ভালো লাগছিল। আর হ্যাঁ, এটাই সেই জায়গা যেখানে আমরা মাছ ধরছিলাম। তো ইন্ট্রোটা আগে দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমি মন্দিরা, আর আমার চ্যানেলের নতুন একটি ভিডিওয় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি মাছের এই সিম্পল রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। চলো, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। কতক্ষণ আর বসে বৃষ্টি দেখবো, রান্নাটা আগে কমপ্লিট করে নিই, তোমাদের সাথে ভিডিওটা এত সুন্দরভাবে শেয়ার করতে পারি তাই। আর এর মাঝে আমি কড়াইটাকে গরম হতে দিয়ে দিলাম। উপকরণে ছিল টমেটো, কাঁচা লঙ্কা আর লেবু। পেঁয়াজ, আদা, রসুন এই রেসিপিতে আমি ব্যবহার করছি না। এখানে আছে সাদা সর্ষে বাটা, খোসাটাকে শুধু আলাদা করে নেওয়া হয়েছে। আর এই রেসিপির জন্য নিয়েছিলাম আমি সামান্য একটু পোস্ত, তাতে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে বেটে। আর ছিল মেন উপকরণ, যেটা হচ্ছে গিয়ে মাছটাকে ভেজে নেওয়া ছিল। মাছ ভাজা, তারপর এই মশলা বাটা, এই কাজগুলো মা করে দেয়। এগুলো আমি খুব একটা করতে পারি না। আর হচ্ছে এখানে আমি নিয়েছিলাম সামান্য একটু টক দই। এটাই যা একটু এক্সট্রা নিয়েছি, যা সিম্পল মাছের ঝাল দেয় কিন্তু দেওয়া সচরাচর হয় না। তো এখানে কড়াইটা গরম হয়েছে, চলো এখানে আমি তেলটা আগে দিয়ে দেবো। সর্ষের তেল আমি পরিমাণ মতো নিয়েছি, তোমরা কম বেশি নিতে পারো যে যেরকম প্রেফার করো। আর মাছের পরিমাণটা তো ম্যাটার করেই। তো এটা এবার ভালোভাবে গরম হতে হবে। এখানে দিতে হবে সামান্য একটু ফোড়ন। ফোড়নে দিতে হবে কালো জিরে। কালো জিরেই দেবে, যাতে স্বাদটা অনেকটা ভালো আসে। মানে আমার মতোভাবে যদি স্বাদ আনতে হয় তাহলে এই রেসিপিটাই ফলো করতে হবে। তো ফোড়নে কালো জিরেই তোমরা দিও। কালো জিরে দেওয়ার পরে এটা একটু ফুটে আসবে, তখন দিয়ে দিতে হবে টমেটো। এই টমেটোটা দেওয়ার পরে খুব তেল ছিটকায়। আর সেটার জন্য তোমরা গ্যাসের ফ্লেমটাকে একটু লো রাখার চেষ্টা করবে। হাই থাকলে বেশি বেশি তেল ছিটকায়। আর একটু নুন দিয়ে নেবে, যাতে টমেটোও নরম হবে আর তেল ছিটকানোর পরিমাণও একটু হলেও কমবে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা 4টে মতো দেবো, বাকি 2টো মতো রেখেছি শেষে দেওয়ার জন্য, যাতে করে সেন্টটা কিন্তু খুব সুন্দর হয়। ব্যাস, আবার কি এটাকে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। লো ফ্লেম বা হাই ফ্লেম যাতে তোমরা প্রেফার করবে নাড়তে পারো। আমি এখানে একটু লো ফ্লেমেই নেড়েছিলাম, কারণ তেল ছিটকাচ্ছিল। এর অবস্থায় যখন চলে আসবে, মানে টমেটোটা যখন একটু গলে যাবে, তখন এর মধ্যে আমি মশলাগুলো একে একে অ্যাড করব। তো এটাকে আমি সামান্য একটু নেড়ে নিলাম একদম হাই ফ্লেমে। এবার এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার কারণ সিদ্ধ তো হবেই, তার সাথে সাথে কী হবে, ওই যে মশলাগুলো আমি এখন দেবো বাটা, সেগুলো হচ্ছে গিয়ে কড়াইয়ের তলে ধরে যাবে না। আর ধরে গেলে না খেতে একদম ভাল লাগে না। বিশেষ করে ঝালটাতে একটু কাঁচা মশলার ফ্লেভার না থাকলে একদমই ভালো লাগে না। এখানে দিয়ে দিলাম হলুদ। হলুদটা কিন্তু বাড়ির পেশানো। কালারটা কিন্তু বাজারে কেনা হলুদের থেকে সম্পূর্ণ আলাদা। ব্যাস, আমার মশলা থেকে মোটামুটি তেল ছাড়ছে, জলটা সামান্য কমে এসছে। এই অবস্থায় দিয়ে দেবো আমি সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়া মাত্রই গ্রেভিটা একদম চেঞ্জ হয়ে গেল, মনে হচ্ছে আর কিছুই দিতে হবে না। তো যাই হোক, একটু জল থাকতে থাকতেই আমি দিয়ে দেবো টক দই। টক দই একটু জল থাকতেই মশলায় অ্যাড করার চেষ্টা করবেন, মানে তেলের মধ্যে। তাতে কি হয়, দইটা কম ফাটে বা কোনো কোনো সময় ফাটে না। এবার এটা ফুটে এলে এর মধ্যে বাকি সমস্ত মশলা আমি অ্যাড করব। গুঁড়ো মশলা বলতে এখানে আমি অ্যাড করেছিলাম হচ্ছে গিয়ে ধনের গুঁড়ো। এটা তোমরা অবশ্যই অ্যাড করবে। এই রান্নার একদম টেস্টটা চেঞ্জ করার জন্য এই ধনের গুঁড়োটা কিন্তু ভীষণ দরকার। তো এখান থেকে মশলায় আমার প্রায় তেল ছাড়তে আরম্ভ করেছে। সেই অবস্থায় দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পোস্ত, যেটা বাটা ছিল সেটাই। আর এটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে কষে নিতে হবে। খুব ধ্যান রাখতে হবে যাতে করে কোনোভাবেই তলে ধরে না যায়। লেবুর রসটা দিয়ে দেবো, সামান্য একটু রেখেই দেবো, যেটা আমি পরে অ্যাড করব। তো এটাকে আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে। ফ্লেম এই অবস্থায় হাই রাখতে হবে, আর লো রাখলেও চলবে, তবে তাতে টাইমটা একটু বেশি লাগবে। ব্যাস, মশলা কষানো আমার কমপ্লিট। দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যে যেরকম গ্রেভি রাখতে চাও, তবে চেষ্টা করবে একটু কম রাখার, কারণ খুব বেশি ঝোল হয়ে গেলে এ ধরনের রেসিপি একদম ভাল লাগে না। এই ঝোলটা ফুটে এসছে, এবার এর মধ্যে আমার মনে হয়েছিল একটু লবণ লাগবে, কারণ আমি সেই টমেটোতেই যা লবণ দিয়েছিলাম সেটুকুই। তো তাই আমি একটু লবণ দিলাম। আর কাঁচা লঙ্কার পরিমাণ 2টো থেকে বাড়িয়ে 4টে করেছিলাম, যাতে করে ঝালটা ঠিকঠাক হয়। এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ, আর খুব আলতো হাতে এটাকে নাড়তে হবে।
খুব আলতো হাতে, কারণ মাছ ভেঙে যাওয়ার হচ্ছে গিয়ে অনেক বেশি চান্স থাকে, তার জন্য ফ্লেমটাকে লো করে ফুটতে দিতে হবে আর ঢাকা দিয়ে হতে দিতে হবে 10 মিনিটের জন্য। ব্যাস তাহলেই কিন্তু আমাদের আজকের রেসিপি মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট হয়েও গিয়েছে, ঢাকা খোলার পর দেখতে লাগছে এরকম। গ্রেভিটাও আমি ঠিক যতটা চেয়েছিলাম ততটাই এসে দাঁড়িয়েছে, একটুও কমেনি আর বেশিও হয়নি। এই অবস্থায় আবারও সামান্য একটু নেড়ে নেব খুবই হালকা হাতে, আর একটু ফ্লেমটা বাড়িয়ে ফুটতে দেবো আর দিয়ে দেবো লেবুর রস, যেটা আমি রেখেছিলাম দেওয়ার জন্য। এই লেবুটা দিলে টক হবে না, তো একটু ফ্লেভারটা আসবে। ব্যাস এখানে ফ্লেমটা আমি হাই করে দিলাম আর একটু নেড়ে নেব, যাতে করে গ্রেভিটা আরেকটু কমে যায়, তাতে করে আরও দেখতে ভালো লাগবে, মানে খেতেও ভালো লাগবে। গ্রেভিটার থিকনেস থাকলে তো ভালো লাগেই। ব্যাস গ্যাসের ফ্লেম এখানে আমি বন্ধ করে নেব আর এবার নামিয়ে নেওয়ার পালা। নামানোর সময় আমি একদম বাঙালি মাছের ঝালটার যেটা শেষ প্রসেস হয় সেটাই ফলো করেছিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম, আর তারপর তো গরম গরম ভাতের সাথে সার্ভ করাই হয়েছিল। আর ভিডিওটা আমার এখানেই আজকে শেষ। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা একটু কমেন্ট, লাইক করো, তাহলে আমার ভালো লাগবে। আর ক্যাপশনে দেওয়া ইউটিউব চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো একটা নতুন ভিডিওয়।